নমস্কার বন্ধুরা, প্লান্টস কেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন আপনারা, একটা আছে দেখুন এখানে। এটা মোটামুটি যারা গাছ করেন তারা সবাই চেনে নেই ফুলটাকে। এটা হচ্ছে ইউফোরিয়া মিলি, যাকে বাংলাতে বলা হচ্ছে কাঁটা মুকুট। কিন্তু এর যে বিভিন্ন রঙের যে ফুলগুলো, সেটা সত্যিই খুব সুন্দর। কালারগুলো দেখুন, এই একটা কালার আছে, এটা গ্রিন, একটা আছে এটা লাইট পিঙ্কের সঙ্গে ইয়েলো অ্যান্ড গ্রিনের ভ্যারিগেশন রয়েছে। আর এটা হচ্ছে হোয়াইট, এটা সাধারণত খুব রেয়ার, কমই পাওয়া যায়। এছাড়া এর ইয়েলো আছে, এ একটা আছে পিঙ্কের সঙ্গে হোয়াইটের একটা কম্বিনেশন। এরকম বিভিন্ন ভ্যারাইটির ইউফোরবিয়া মিলি পাওয়া যায়, এবং বর্তমানে একদম কম যত্নের গাছ হিসেবে, একদম লো মেনটেনেন্স যে প্লান্ট হিসেবে এটা খুবই জনপ্রিয়তা পাচ্ছে। ইউফোবিয়া মিলি সাধারণত বিভিন্ন নামে পরিচিত। একে ক্রাউন অফ থর্নস বলা হয়ে থাকে, আবার বাংলাতে কাঁটা মুকুট বলা হয়ে থাকে, ক্রাইস্ট প্লান্ট বলা হয়ে থাকে, ক্রাইস্ট থর্নসও বলা হয়ে থাকে। এরকম বিভিন্ন রকম নামে এটা পরিচিত, কিন্তু এর বৈজ্ঞানিক নাম কিন্তু হচ্ছে ইউফোরবিয়া মিলি। সাধারণত এটা কাঁটাযুক্ত গাছ, দেখুন কাঁটা, এবং এর যে আদি নিবাস বলতে গেলে, এটা হচ্ছে আদি নিবাস হচ্ছে মাদাগাস্কার, হচ্ছে এর আদি নিবাস। আর এর কাঁটাযুক্ত ডালপালা, উজ্জ্বল যে সবুজ পাতা, এবং বিভিন্ন যে ভ্যারিয়েন্টের যে ফুল, লাল, হলুদ, সবুজ, এছাড়া ভ্যারিগেটেড যে বিভিন্ন ফুল, সেগুলো কিন্তু যারা গাছ প্রেমী আছে তাদেরকে কিন্তু আকর্ষণ করছে বর্তমানে এই গাছটা। আর এটা একদম লো মেনটেনেন্স হওয়ার জন্যে, তার জন্য এটা জনপ্রিয়তা পাচ্ছে। আচ্ছা, এই ইউফোবিয়া মিলি যে নামকরণ কিন্তু হয়েছে, বা এই নামকরণ করেছেন একজন ফ্রান্সের নাগরিক, যার নাম হচ্ছে ব্যারন মিলিয়াস, এবং এটি প্রথম এর নামকরণ করেছিলেন। আর এই ইউফোবিয়া মিলি বা কাঁটা মুকুট গাছ একটা কিংবদন্তি কিন্তু প্রচলিত আছে। সেটা কি? সেটা হচ্ছে যে যে খ্রিস্টান ধর্ম অনুযায়ী, যে যিশু যখন ক্রুশবিদ্ধকরণ করা হয় বা করেছিল, সে সময় কিন্তু যে যে কাঁটার মুকুট পরানো হয়েছিল, সেটাই ক্রাউন অফ থর্নস বা এই যে ইউফোরবিয়া মিলি, এই গাছেরই কিন্তু এটা ছিল বলে কিংবদন্তি অনুযায়ী প্রচলিত। আচ্ছা, এই যে ফুলটা বা বিভিন্ন রঙের যে ফুল, অবশ্যই সাধারণ মানুষকে আকর্ষিত করে, কিন্তু এর যে কাঁটার মতন এই যে অংশগুলো, এই যে কাঁটা, আর এর যে এর কোনো অংশ ভেঙে গেলে যে আঠা বার হয়, সেটা কিন্তু যথেষ্ট বিষাক্ত, এবং মানুষ বা অন্য পোষ্য প্রাণীর জন্য কিন্তু এটা ক্ষতিকারক। সুতরাং সেদিক থেকে এটা একটু ক্ষতিকর, সেদিক থেকে সাবধান রেখে গাছটা করা যেতে পারে। আর এই গাছটা সাধারণত কীরকম পরিবেশ পছন্দ করে বলতে গেলে, সাধারণত ডাইরেক্ট সানলাইট বা ইনডাইরেক্ট সানলাইট দুটোতেই হয়, কিন্তু প্রচণ্ড গরমের সময় বা গ্রীষ্মের সময় একে সাধারণত ইনডাইরেক্ট সানলাইট রাখা উচিত। এখানে একটু বেশি আলো থাকবে, কিন্তু ডাইরেক্ট আলো থাকবে না, সেরকম জায়গায় রাখা উচিত প্রচণ্ড গরমের সময়। এবং এই গাছটাকে আমরা খুব সহজেই আমাদের ব্যালকনিতে করতে পারি, কিন্তু ইনডোর প্লান্ট হিসেবে এটা করা যাবে না। ইনডোর প্লান্টে ইউফোরবিয়া মিলি সাধারণত খরা সহনশীল একটা উদ্ভিদ, সুতরাং
এই গাছটাতে কিন্তু বেশি জল পছন্দ করে না, মোটামুটি একটু হালকা আর্দ্র থাকলেই গাছটা কিন্তু যথেষ্ট ভালো হয়। আর এই গাছের পটিং করার জন্য কি মিডিয়া দরকার, সেটা বলতে গেলে সাধারণত প্লেন গার্ডেন সয়েল, তার সঙ্গে বালি, আর তার সঙ্গে অল্প একটু ভার্মি কম্পোস্ট আর একটু পারলাইট মিশিয়ে এর মাটিটাকে তৈরি করতে করে যায়। এবং গার্ডেন সয়েলটা একটু বেশি দিতে হবে, 60% বা 70%। তার সঙ্গে 10% আমরা ভার্মি কম্পোস্ট দিতে পারি, 10% বালি দিতে পারি, আর অল্প 5% পারলাইট দিতে পারি। এবং এইভাবেই এই গাছটাকে করা যায়। আর এর ওয়েল ড্রেনেজ সিস্টেম রাখতে হবে, ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো রাখতে হবে, কারণ এটা যেহেতু খরা সহনশীল একটা গাছ, সুতরাং এর জল খুব বেশি প্রয়োজন থাকে না, হালকা হালকা জল দিলে হয়। 10 দিন 12 দিন অন্তর অন্তর অল্প একটু জল দিলেই এই গাছটা কিন্তু যথেষ্ট ভালো থাকে। সুতরাং সেদিকে খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা, এর প্রপাগেশনও করা খুবই সোজা। সাধারণত এই যে উইন্টারের শেষ দিক বা স্প্রিং এর প্রথম দিকে থেকে শুরু করে একদম গরমের প্রথম দিকে, অর্থাৎ সামারের ফার্স্ট টাইম পর্যন্ত এর প্রপাগেশন করা যেতে পারে। এবং এর প্রপাগেশন নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আমি নিয়ে আসি, আপনারা দেখতে থাকুন। যেহেতু এখন ফুল আছে, সেই জন্যে এই ফুলটা হয়ে যাওয়ার পরে আমি সাধারণত এটা দেখাবো এই প্রপাগেশন কীভাবে করতে হবে। সুতরাং বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজকে ইউফোরবিয়া মিলি বা ক্রাউন অফ থ্রন্স বা বাংলায় যাকে আমরা কাঁটা মুকুট বলি, সেই গাছটি নিয়ে আলোচনা করা হলো। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করলাম।